হ্যালো ফ্রেন্ডস, এভরিথিং অফ পাই চ্যানেলে সকলকে স্বাগত। তো জন্মদিনের বাকি যেটুকু যা করলাম, সেরকম কিছু না করলেও যেটুকু যা করলাম শেয়ার করতে চলে এলাম। ফুল দেখো, এমন একটা জিনিস, ফুলটা দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। এই ফুলের তোড়াটা শাশুড়ি মা আমাকে জন্মদিন উপলক্ষে গিফট করেছে। আর শুধু এটাই গিফট করেনি, আরও একটা বুট জুতো, শীতে পরার জন্য একটা বুট জুতো লাল রঙের গিফট করেছে। সেটা আমি ভিডিওতে পরেছি, দেখাচ্ছি পরে। আর এদিকে দেখো, এখন বাজে বিকেল 4টে, আমি চিলি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই যে চিলি চিকেন প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে শুধু একটু কষিয়ে আর পকোড়াগুলো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন। আমার চিলি চিকেন রান্নার ধরনটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে না, অন্য কোনো সময় আবার চিলি চিকেন বানালে কিভাবে করি তোমাদের জানাবো। মানে আমি শর্টকাটে করি, একদম শর্টকাটে। তোমরা হয়তো ভাবলে এইটা আবার কি দিল, কিন্তু হ্যাঁ, আমি পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করব। এভাবে করলে কিন্তু 5 মিনিটের মধ্যে চিলি চিকেন রান্না মানে প্রায় হয়ে যাবে। সব কিছু গুছানো থাকলে, পকোড়া করা থাকলে জাস্ট 5 মিনিটই লাগে, এর থেকে বেশি একদমই লাগে না। এই যে চিলি চিকেনের পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো একটুখানি মানে ঝোলটা টানলে আর মাখা মাখা মতো হলে আমি নামিয়ে নেব। তো আর বেশি কিছু হয়নি। রাতে আর কি রুমাল রুটি নিয়ে আসা হয়েছিল। আমি আর কৌস্তব রাতে বেরিয়েছিলাম, ওকে বলেই রেখেছিলাম যে আজকে একটু বেরোবো। তো আসার পথে রুটি নিয়ে এসেছিলাম, রুটি দিয়ে চিলি চিকেন খেয়ে নিয়েছিলাম। আর কিছু রান্না হয়নি সেরকম। আর তাছাড়া তো মা তো পায়েস দিয়েছিল, মা পায়েস পাঠিয়েছিল। আর মা মাংস, মানে কষা মাংস রান্না করেছিল, সেটাও পাঠিয়েছিল। আর বাবা দেখো এখানে বিকালে ফল নিয়ে এসছে, ফলগুলো সাজিয়ে নিলাম। তো আমি কি বলো তো, এই সব ফলগুলো সাজানোই থাকে, ওরা যখন খায় টায় আর কি তখন শেষ হয়। আমি কিন্তু এগুলো থেকে একটাও ধরি না, শুধু ওই কলাটাকেই ভেঙে নিই। কলা খেতে আমার ভালো লাগে, আর বাকি মানে কোনো ফলই আমার ভালো লাগে না, কোনো ফল না। আপেল বলো, পেয়ারা বলো, লেবু, মোসাম্বি, কোনো কিছুই না। এদিকে বিকালে শ্বশুরমশাই আবার নিয়ে এসছে হচ্ছে কতগুলো টব, আর আমার পছন্দ মতো অনেকগুলো ফুল গাছ, চন্দ্রমল্লিকা, গাঁদা, অনেক রকম ফুল গাছ নিয়ে এসছে। তো এইগুলো আর কি পরে এক সময় লাগানো হবে, মানে কালকে সকালে হয়তো লাগানো হবে এগুলো ছাদে। আপাতত রেখে এসেছি। তারপরে একটু দেখো ইয়ার্কি মানে আমি মারছিলাম। জীবনে আনন্দ না করলে কি হয়, সবসময় আনন্দ করার জন্য কোনো মানে রিজন দরকার হয় না, অকারণেও আনন্দ করা যায়। ওরকম খামোখা আনন্দ আমি প্রায়ই করি, মানে আমরা প্রায়ই করি। দেখো নিচে বাচ্চাটা আসছে, ওর সাথে আর সোনুর সাথে আনন্দ মানে লাফালাফি করছিলাম, হইচই করছিলাম, পাগলের মতো করছিলাম, গান করছিলাম উল্টো পাল্টা, এই আর কি। দেখো বাচ্চাগুলো কত খুশি হয়ে গেছে, আমার সোনুটা চিকুটা কত খুশি হয়ে গেছে। এদিকে ও আমাকে বলছে তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যা দিয়ে আসো। আমি কিন্তু বেরিয়ে যাবো, বেশিক্ষণ দেরি করবো না, তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি আসবো, শীতের রাত্রি। এদিকে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি ওপরে। তো আমি সন্ধ্যা মানে ঠাকুর ঘরে কিন্তু আমি সেরকম বিশেষ কিছু নিয়ম অত করতে পারি না, মানে সিম্পলভাবে আমি পুজো টুজো দিই আর কি। ধূপ জ্বালাই, ধূপ দ্বীপ জ্বালাই, আর ওই ঘন্টা কাসর বাজাই, আর ঠাকুরকে ভোগ দিই, এইটুকুই মানে আর কি। ঝট করে আজকে আরও তাড়াতাড়ি করলাম। আর এই যে তোমাদের সাথে মানে আমি গান করছিলাম ঠাকুরের আর কি। তো গান করতে করতে কি হয়েছে, আর ভিডিও অন আছে, একটু অন্যমনস্ক ছিলামই। এসব করতে করতে না আমি ঠাকুরের পুজো দেওয়ার পরে ভুলে গেছি যে ভোগ দিতে হবে। হ্যাঁ, একদম সত্যি কথা। তারপরে আবার তুলসী পাতা নিয়ে ঠাকুরকে আবার ভোগ লাগিয়ে দিয়ে আবার নতুন করে পুজো দিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলার টাইমটা, সকালবেলাটা তো অতটা সময় পাই না, বাবাই পুজোটা দিয়ে দেয়। আর সন্ধ্যাবেলার টাইমটা আমি যখন আসি না, ঠাকুরকে সন্ধ্যা দিতে আসলে আমি না গীতা পাঠ অবশ্যই করেই। দেখো আমি কি যে শান্তি পাই গীতা বইটাকে বুকে চেপে জড়িয়ে ধরলে। নমস্কার করার ফলে কি হয়েছে, গাঁদা ফুলের কুচিগুলো আমার কপালে লেগে গেছিলো, তো ওগুলো আমি ঠাকুরের পায়ে আবার দিয়ে দিলাম। এই যে গীতা বই পাঠ করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো, কাজ হোক, যতই ব্যস্ততা থাকুক, এক লাইন গীতা পাঠ করার পর মাহাত্ম্যটা পড়বে, দেখবে তোমরাও সারাদিনে কি একটা যেন স্বস্তি পাবে, শান্তি পাবে। তো আমি বইটা অনেকক্ষণ পড়েছিলাম, ভিডিওটা অত বড় হয়ে যাবে বলে আমি আর বেশিক্ষণ দেখালাম না, কেটে দিয়েছি অনেকটা মাঝখান থেকে। তো গীতা পাঠ আমার হয়ে গেছে, মাহাত্ম্য পাঠও হয়ে গেছে। এবার আমি রেডি হতে চলে যাব। নিচে আবার শাশুড়ি মা হচ্ছে আমার জন্য পায়েস রান্না করছে। তো আমাকে বলেছে পায়েসটা খেয়ে, পায়েসটা হয়ে গেলে পায়েসটা মানে একটু ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবে, তারপরে সেই ভোগের পায়েসটা খেয়ে তারপরে তুমি বেরোবে। তো যাই হোক, ঠিক আছে। দেখো আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুর কীরকম মানে সাজিয়ে রাখা আছে, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার সন্ধ্যা হয়ে গেছে, প্রণাম করে নিই, মাত্র বেরিয়ে যাবো, বেশি দেরি করবো না। তো হ্যাঁ, ও যেটা বলছিলাম, আমি জানি না যে মানে ও জাস্ট বেরোনোর দরকার, বেরিয়েছি, কি করতে বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, এসব কিছু জানতাম না, মানে কোনো প্ল্যানও না। তো ও আমাকে নিয়ে আমি যখন মানে গেছিলাম না, দেখলাম যে ও কেক কিনতে নিয়ে গেছিলো আমাকে। দেখো এই যে পায়েস করা হয়ে গেছে, পায়েস খেয়ে নিয়ে আমি বেরিয়ে গেলাম।
সোয়েটার টোয়েটার পরে বেরিয়ে গেছে, একদম ঠান্ডা। আর এই যে এই জুতোটা বলছিলাম না, এই জুতোটা দিয়েছে শাশুড়ি মা, তো জুতোটা উদ্বোধন করে দিলাম আজকের দিনেই। আর এদিকেও আমি যখন বেরিয়েছি বলছিলাম যেটা, হ্যাঁ মিয়োমোড়ের দিকে ওদিকে নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে একটা অনেক বড় কেকই ও নিচ্ছিল, কিন্তু আমি ওকে নিতে দিইনি। আমি ওর কাছে বললাম যে কেক তো আমি এক পিস খেয়ে নিই। বলছে না কেক কিনবো না বলছিলাম প্রথমে, তারপরে ও বললো না কেক খেতে হয় আজকে। তো আমি ওর কথা রাখার জন্য ওই একটা ছোট্ট পিস কেক নিয়ে খেয়েছি, আর কেক কিনিনি। ওকে বললাম যে তুমি আমাকে এর বদলে নাইটি কিনে দাও, দুটো শীতের নাইটি কিনে দাও, করসলের নাইটি বলে না, তারপরে ওই দুটো নাইটি কিনে বাড়ি চলে এসেছি। কিন্তু যা হয় আর কি, কেক কিনবো না করেও পরে আবার কেক ওরা নিয়ে এসেছিলো। তো কেক নিয়ে এসেছিলো, ঘরে এসে দেখি যে কেক নিয়ে এসছে, মানে সারপ্রাইজ দিয়েছে আমাকে। তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি একদম। আর বাটারস্কচের কেকটা খুব সুন্দর ছিল। কেক কাটার ভিডিও না আমি করতে পারিনি, এতটা এক্সাইটেড ছিলাম না। ওই যে শর্টসে গিয়ে তোমরা দেখে নিও, ওইটুকুই আছে, ব্লগের মধ্যে ভিডিও আর নেই। আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে হেলমেটের কভার। আমার ভাইকে বললাম এটা কিনেছিস কেন? ও বলে কি না আমরা সোয়েটার পরবো আর হেলমেট সোয়েটার পরবে না, ওই জন্য ও কিনেছে। তো এই যে কেকটা, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বাড়ি আসার পর দেখছি দিদা সবজি কাটছে, মানে কালকের জন্য যে সবজিগুলো ওগুলো কেটে দিচ্ছে। আর এদিকে বাপি আমার সাথে দেখা করতে এসছে, ওই জন্য শাশুড়ি মা বাবাকে গরম গরম কিছু পিঠে ভেজে দিচ্ছে। কি বলো তো, আজকের দিনটা খুব ভালো কাটলো। তো ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও।